Assalamu alaikum. I'm Mahatim Sakib, the owner and founder of MS Global Education. Today I am gonna talk about e-visa. আপনি একটি ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, আপনার ই-ভাল ও বের হয়েছে, স্টিল আপনার ই-ভিসা রিজেক্ট। কিন্তু কেন? আপনার সকল ডকুমেন্টস ঠিক, আপনার সবকিছু ওকে, বাট তারপরেও আপনার ই-ভিসা রিজেক্ট হলো। কিন্তু কেন? আসুন আমরা জেনে নিই কি কারণে ই-ভিসা রিজেক্ট করা হয় এবং মালয়েশিয়ার এম্বাসির বর্তমানে সিচুয়েশন কি ডকুমেন্টস রেডি করলে, কি ডকুমেন্টস সাবমিট করলে আমরা হ্যাসেল ফ্রি ভিসাটি পেতে পারি, এ সকল বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো প্রথমে আমাদের যে বিষয়টি জানতে হবে, আমাদের ডকুমেন্ট সবকিছু প্রপারলি ঠিকঠাক আছে কিনা। বিকজ আমরা যখন ই-ভিসার জন্য অ্যাপ্লাই করব, অ্যাডিশনাল ডকুমেন্টস হিসাবে আমাদের কাছে কিছু ডকুমেন্টস চাই। এক্ষেত্রে আমাদের দেখতে হবে সকল প্রকার ডকুমেন্টস আমাদের ঠিক আছে কিনা। সো অ্যাডিশনাল ডকুমেন্টের মধ্যে কি থাকে? অবশ্যই প্রথমত আপনাকে আপনার ইউনিভার্সিটি থেকে মেইন অফার লেটারটি কালেক্ট করতে হবে। দেন আপনাকে একটি প্রপার ফ্যামিলি ফটো ম্যানেজ করতে হবে। দেন আপনার কাছে যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে, সেক্ষেত্রে আপনি ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে পারবেন। এবং আপনাকে অবশ্যই ইএমজিএস অ্যাপস থেকে ইভাল এবং ইএমজিএস অ্যাপ্রুভাল লেটার ডাউনলোড করে সেটা সাবমিট করতে হবে। এবং আপনার যদি কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট থাকে, লাইক আইএলটিএস, ল্যাঙ্গুয়েজ স্কিল, পিটি, এই সকল কিছুর মধ্যে যে কোনো একটি যদি আপনি সাবমিট করতে পারেন, অবভিয়াসলি আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। এবং আপনি যখন ফ্যামিলি ফটোটি উঠাবেন, অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে ভিসা ডিপার্টমেন্ট অবশ্যই আপনার ফ্যামিলি ফটোটি দেখবে এবং আপনাকে এটি দেখে সে ভিসা দিবে। সো এমনভাবে ছবিটি উঠানোর চেষ্টা করবেন যাতে আপনাকে দেখে মনে হয় যে না, আপনি একটি এডুকেটেড পারসন এবং আপনি বিদেশে লেখাপড়া করার জন্য প্রস্তুত। এবং আপনি ছবিটি এমনভাবে উঠানোর চেষ্টা করবেন যেন ভিসা ডিপার্টমেন্ট ছবিটি দেখেই জাজ করতে পারে যে আসলেই আপনার ফ্যামিলি আপনার টিউশন ফিটা অ্যাফোর্ড করতে পারবে। এবং এর বাইরে আরেকটি ডকুমেন্টস, সেটি হলো ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট হিসাবে আপনি আপনার টিউশন ফিটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে রেখে দেন আপনি সেটা সাবমিট করতে পারেন অ্যাডিশনাল ডকুমেন্টস হিসাবে। এখন কোনো ইউনিভার্সিটির টিউশন ফি 5 লাখ, কোনো ইউনিভার্সিটির 6 লাখ এবং কোনো ইউনিভার্সিটির এর থেকে বেশি হয়ে থাকে। এবং আপনি যদি এই টিউশন ফির অ্যামাউন্টটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখেন এবং রেখে এই স্টেটমেন্টটি আপনি অ্যাডিশনাল ডকুমেন্টস হিসাবে সাবমিট করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটি বেড়ে যাবে। আপনাদেরকে আরেকটি বিষয় সাজেস্ট করব, সেটা হলো যখন আপনি ভিসা ইন্টারভিউর জন্য যাবেন, অবশ্যই আপনি একটি ফর্মাল লুক নিয়ে সেখানে যাবেন, যেন ভিসা ডিপার্টমেন্ট থেকে যে আপনাকে ভিসা দেবে সে যেন আপনাকে দেখে জাজ করতে পারে যে আসলেই আপনি বাইরের দেশে পড়াশোনা করার জন্য উপযুক্ত। সো আশা করি আপনি আমার দেওয়া এই সকল গাইডলাইন যদি ফলো করে অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করেন, সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনাটি থাকবে না এবং আপনি ভিসাটি পেয়ে যাবেন। সো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি ভিসা সংক্রান্ত কোনো তথ্য জানার থাকে, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে ডিরেক্টলি মেসেজ করে জেনে নিতে পারবেন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আপনি সকল প্রকার তথ্য জেনে নিতে পারবেন। সালামু আলাইকুম।